বাঙালির হৃদয় এরাই কিন্তু জায়গাটা করে দিয়েছে। যে মহালয় এলেই দুর্গাপুজো। হ্যাঁ হ্যাঁ। মহালয় আগে হয়তো যখন মহালয় ছিল না তখন মহালয় কি হতো না, এবং বেটারের আজকে যেটুকু অবশিষ্ট আছে সেটা কিন্তু মহালয়ের জন্য। আর একটা সময় যখন মানুষের কাছে কিচ্ছু ছিল না তখন কিন্তু মহালয় নিয়ে কিন্তু মাথা ছিল। এর একটা ইতিহাস আছে, এবং এই ইতিহাস আজকে হয়তো নেটের দুনিয়ায় সবাই অনেকেই জানে, তো আবার বলতে ক্ষতি নেই, যেহেতু আলোচনাটা আমরা করছি। 1931 সালে মানে শুরু হলো মহালয়। 15 মিনিটের মধ্যে ফোনে যাচ্ছে তাই ভাবে গালাগালি শুরু হলো যারা ওখানে ছিল দর্শক। এর পরের দৃশ্য আরো পুরো আকাশবাণী ভবনকে মানুষ ঘিরে দেয়, এবং সেই দিন র‍্যাপ নামাতে হয় শুধুমাত্র ওই নমস্কার, আমি রূপসা। আজকে চলে এসেছি মোক্সার একটি নতুন পর্ব নিয়ে, যেখানে আমরা আলোচনা করব দুর্গাপুজোর এক ঝাঁক প্রশ্ন নিয়ে। আর এই প্রশ্নের মাধ্যমে আমরা আপনাকে জানাবো অনেক অনেক অজানা তথ্য। তো আজকে আমরা শুরুতেই দুর্গাপুজোতে ঢুকবো না, তার আগের একটা ছোট্ট শব্দকে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে মহালয়া। যেই নামটা শুনলেই বাঙালির মনে জেগে ওঠে দুর্গাপুজোর প্রথম আনন্দ। আর এই মহালয়াটা ঠিক কিভাবে শুরু হয়? রেডিও। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর গলায় শুরু হয় মহালয়া ভোর 4টে থেকে। আমরা বাঙালিরা মানে রেডিওটাকে আমরা সারা বছর ইউজ করি না করি কোনো ব্যাপার নয়, কিন্তু মহালয়ার দিনকে ভোর 4টেতে রেডিও যদি না বাজে তাহলে সে বাঙালি নয়। তো আমরা রাত্রিবেলা যেরকম ভাবে অ্যালার্ম দিয়ে শুনি, এবং সেই অ্যালার্মের ডাকে উঠে মহালয়ার রেডিওতে আমরা মহালয়াটা শুনি। আর তারপরেই ছুটে কোথায় যাই? দূরদর্শন, মহিষাসুর মর্দিনী। তারপরে তো এখন বিভিন্ন কার্টুন বাচ্চাদের জন্য তৈরি হয়েছে, সেটা তো একটা আলাদা বিষয়। তো আজকে আমরা এই মহালয়া দিয়ে শুরু করি। তো আজকে আমাদের এই অজানা যে এই এত প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা যেটা নেব তার কাছ থেকে, সেটা হচ্ছে রণজয় নিয়ম। তো আজকেও আমাদের সাথে চলে এসেছেন রণজয় নিয়মী। নমস্কার। তো আজকে আমরা যেটা আপনাকে আমার তরফ থেকে যেটা আপনার কাছে প্রথম প্রশ্ন, সেটা একেবারে দুর্গাপুজো নয়। দুর্গাপুজোর কিছুদিন আগে যে ঘটনাটি ঘটে বাঙালির ঘরে ঘরে, যে রেডিওতে যে আওয়াজটা আমরা শুনতে পাই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর গলায়, মহালয়া। এই মহালয়ার উৎপত্তিটা কি, মানে মহালয়াটা কেন অ্যাকচুয়ালি হয়, বা এর পিছনের যে ইতিহাসটা সেটা যদি আমাদেরকে একটু জানান। প্রথমে ইতিহাস বলতে গেলে প্রথম আমরা পরে আসবো ম্যাজিক্যাল ভয়েস বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ব্যাপারে। এই মহালয়ের অনেকগুলো ইতিহাস আছে, তার মধ্যে সব থেকে প্রচলিত ইতিহাস সেটা কর্ণ যখন স্বর্গে যায় তখন সেখানে তাকে খেতে দেওয়া হয় সোনা দানা এই ধরনের জিনিস। এবার কর্ণ এগুলো খাবে কি করে? তখন কর্ণকে যমরাজ বলে, তুমি তো সারা জীবন স্বর্ণ দান করেছো, তাহলে তুমি কি করে জল বর্ণনা পাত্রের বাসা করছো? কর্ণের পক্ষে সম্ভব নয়, তার সাথে পিতৃ পরিচয় জানতে হবে। তখন ইন্দ্র এলো এই সমস্যার সমাধান। ইন্দ্র বলল যে একটা কাজ করো, তুমি 15 দিনের জন্য মর্তে যাও, মর্তে গিয়ে তুমি তোমার পূর্বপুরুষদের জল দান করো। আর 15 দিনের শেষ দিনটাই হচ্ছে মহালয়া। এই মহালয়া আর একটা গল্প আছে, সেটা হচ্ছে মহাভারতে যখন মহালয়ের দিন বলেন পঞ্চপাণ্ডব স্বর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করে মহালয়ার দিনকে। এবার এটা একটা প্রচলিত গল্প। তবে মহালয়ের পূর্ণ অর্থ হচ্ছে যে আমরা যে কোনো জীবকে, আমরা শুধু পূর্বপুরুষ নয়, মানে ব্রহ্ম থেকে শুরু করে
কীট পতঙ্গ প্রত্যেককে জল জল দান করা হয়। এবং এখানে দেখো আমাদের যে মন্ত্রগুলো থাকে দেখো আমরা ব্রহ্মাকে জল দান করি, আমরা তর্পণের মাধ্যমে পিতামহ প্রপিতামহ হ্যাঁ, হ্যাঁ। মাতামহের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বিভিন্ন রকম জনিতে যার যার জন্ম তাদের প্রত্যেককেই জল দান করা হয়। এটা আমাদের হিন্দুদের একটা বিশাল ঐতিহ্য বলে, এটা হাজার হাজার বছর ধরে হয়ে আসছে। এর সঙ্গে কিন্তু দুর্গাপুজোর কোনো সম্বন্ধ নেই। আচ্ছা, মানে আপনি বলছেন মানে আমরা যেটা বুঝি যে মহালয়া মানেই দুর্গাপূজার শুরু আর কি, মহিষাসুর মর্দিনী দিয়ে এই সমস্ত কিছু করে, কিন্তু এটাও আমরা জানি যে পিতৃপিতামহকে আমরা জল দান করি, মানে আমাদের পূর্বপুরুষকে আমরা জল দান করি, সেটা তো একটা জায়গা রয়েছে। মহালয় হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, কিন্তু এরও একটা ইতিহাস দাঁড়াচ্ছে। ইতিহাসটা হচ্ছে এই মহালয় শুরু হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ও আকাশবাণীর একটা যুগলবন্দি। শুধু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র নয়, তখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সঙ্গে ছিলেন পঙ্কজ মল্লিক, বাণী কুমার, মানে সব যুগপতি লোকেরা, মানে প্রতিবাদ ছড়াছড়ি ছিল। আর মহালয়কে বাঙালির হৃদয় এরাই কিন্তু জায়গাটা করে দিয়েছে, যে মহালয় এলেই দুর্গাপুজো। ওদের মহালয় আগে হয়তো যখন মহালয় ছিল না তখন তর্পণ হতো, মহালয় কি হতো না, কিন্তু এইভাবে বাঙালি কোনোদিন ভাবেনি। এবং বেতারের আজকে যেটুকু অবশিষ্ট আছে সেটা কিন্তু মহালয়ের জন্য। আর একটা সময় যখন মানুষের কাছে কিচ্ছু ছিল না তখন কিন্তু মহালয় নিয়ে কিন্তু মাতামাতি ছিল। এর একটা ইতিহাস আছে এবং এই ইতিহাস আজকে হয়তো নেটের দুনিয়ায় সবাই অনেকেই জানে, তো আবার বলতে ক্ষতি নেই, যেহেতু আলোচনাটা আমরা করছি। 1931 সালে মানে বা 32 সালে এই মহালয় সৃষ্টি হয়। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কিন্তু ব্যাপারটা খুব ট্র্যাজিক হিরো বলতে। ট্র্যাজিক হিরো এই কারণে বলছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভীষণ ইচ্ছে ছিল সে যাবে আকাশবাণীতে চাকরি করবে, কিন্তু তার জন্য অডিশনও দিয়েছিল, কিন্তু ছোটবেলায় গলায় ডিপথেরিয়া হয়েছিল এবং এই ডিপথেরিয়া হওয়ার জন্য বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে আকাশবাণী পত্রপাঠ বিদায় করে। এইগুলো একটা অদ্ভুত ব্যাপার হলো, যার গলা শুনে সারা বাংলা পাগল হয়ে যায়। আমরা প্রত্যেকটা মানুষ বিশেষ করে এই যে একটা নস্টালজিয়া অনুভব করি, সেই মানুষটাকে বলা হয়েছিল যে একটা ভয়েস আছে, তুমি কি এসে দিতে পারবে কণ্ঠ, রাক্ষসের কণ্ঠ। এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে তখন ডাকা হয় রাক্ষসের একটা ভয়েস দেওয়ার জন্য। তারপর থেকে গঙ্গা দিয়ে প্রচুর জল বয়ে গেছে। এবার 31-32 সালে পঙ্কজ মল্লিক এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, বাণী কুমার এরা বসে ঠিক করলো যে আমরা একটা কাজ করি, চণ্ডীপাঠ, গান এবং সেই সমস্ত কিছু নিয়ে একটা প্রোগ্রাম শুরু করি। এটা কিন্তু হয়েছিল বসন্তকালে, তখন নাম ছিল বসন্ত উৎসব। এবং অদ্ভুতভাবে প্রোগ্রামটা কিন্তু জনপ্রিয়, তোকে ভালো লাগে। তখন বলছিল আমরা একটা দুর্গাপুজোয় কিছু করছি। 1936 সালে এরা মানে মার্কণ্ড পুরাণ থেকে কিছু অংশ নিয়ে, আরো বহু লোক আছে, অশোক শাস্ত্রী আছে, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, পঙ্কজ মল্লিক, বাণী কুমার, মানে কার নাম ছেড়ে কার নাম বলবো এটা মানে আমার দুঃসাহস নেই। আমি শুধু বলতে পারি যাদের নাম বললাম না তারা প্রত্যেকেই এই মহালয়ের সঙ্গে ভীষণভাবে যুক্ত। এবার মহালয়ের শুরুতেও হলো আর এক ঘটনা। মহালয়া যখন প্রথম চালানো হলো 1936 সালে, তখন সব থেকে বেশি মানে খুব সোজা সাপটা বাংলায় মানে ঝামেলা শুরু করলো বা অশান্তি শুরু করলো ব্রাহ্মণ সমাজ। তারা বললে গায়ে দিন ছেলে কিভাবে মহালয়া বা চণ্ডীপাঠ করবে, কিন্তু পঙ্কজ মল্লিকও ছাড়বার না। তিনি বললেন আমাকে বাঁধতাম, যদি মহালয় হয়ে থাকে, মহালয় বলতে হয়, তাহলে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রই বলবে, ওরাও ছাড়বে না, এরাও ছাড়বে না। যাই হোক, 36 সালে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এই মহালয় শুরু করবে। যারা সেই সময় সাক্ষী আছে তারা বলছে রাত্রিবেলা রেডিও অফিসে চলে আসতেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, তারপর একটা গরদ পড়তেন, গরদ পরে গঙ্গা স্নান,
এবং 36 সালে যেই বলাটা শুরু হলো, কেউ কেউ বলে যেন ওনার গলায় কোনো দেবতা এসে ভর করেছিল, মানে 1.5 ঘন্টা, মানে একটা অদ্ভুত কিছু মিরাকেল বাংলার বুকে ঘটে গেল। ওনার চোখ চোখ দিয়ে জল পড়ছে, ওই তীব্র কণ্ঠ সবাইকে ছুঁয়ে যাচ্ছে, যারা গান করছে তারাও অবাক হয়ে যাচ্ছে। পঙ্কজ মল্লিক মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয় হওয়ার পর জড়িয়ে পড়েছে, এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যে কত শুদ্ধাচারে করতেন, শুদ্ধাচারে শুধু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র না, টোটাল টিমটাই খুব শুদ্ধাচারী মহালয়। 36 থেকে 66 অব্দি কিন্তু মহালয়টা ওখানে লাইভ লাইভ হতো, মানে Live. বসে আকাশবাণী ভবনে একদম live বসে মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র চণ্ডীপাঠটা করতেন। করতেন, এবং উনি কিন্তু আবিষ্ট হয়ে যেতেন, এবং ওনার দু চোখ দিয়ে কিন্তু জলধারা বইত, এবং এই ম্যাজিক্যাল ভয়েস বাংলার ঘরে ঘরে পৌঁছে, মানে ওনার আবেগটাই উনি ওনার কণ্ঠের মাধ্যমে পুরো বাঙালির ঘরে ঘরে ছড়িয়ে ঘরে ঘরে দিয়েছেন, পৌঁছেছিলেন। এবং যেগুলো আমরা উনি কিন্তু ঈশ্বরের বরপুত্র, মা দুর্গার বরপুত্র না হলে আজকে 91 বছর বাদেও সমান জনপ্রিয় অনুষ্ঠান সারা পৃথিবীতে অন্তত বেতারে আছে। একদম একদম সেটাই যেটা আমি বললাম, যে আমরা রেডিওটা সারা বছর ইউজ করি না করি, কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর গলায় মানে বইটা শোনার জন্য লং রানে সারা পৃথিবীতে দেখা গেছে এতদিন ধরে কোনো প্রোগ্রাম চলেনি, যেটা না, বীরেন্দ্র কৃষ্ণ একদম, ভদ্রের প্রোগ্রাম চলেছে। আর অদ্ভুত ব্যাপার, 1946-47 বাংলায় অশান্তির জন্য প্রোগ্রামটাকে বন্ধ করা হয়, বন্ধ করা। সে বছর হয়। আচ্ছা আচ্ছা, তখন কর্তৃপক্ষ ঠিক করলো প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, যে কোনো কারণে আমাদের লাইভ প্রোগ্রাম না হতে পারে, না। সেই বছরটা ওরা রেকর্ডিং করে। 1966 অব্দি কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয় লাইভ লাইভ হয়েছে, তারপর যা শুনছি আমরা রেকর্ড। রেকর্ড। এর মধ্যে আবার আর একটা গল্প আছে, যে গল্পটা বাঙালি সমাজে বহুল প্রচলিত, মানে এটা জানতে পারবে তোমার বাবারা বা জ্যাঠারা, তুমি তো অনেক বয়সে ছোট। একবার মানে দিল্লি থেকে আদেশ হলো, সেই একই রেকর্ড চলছে, আর ভালো লাগছে না, নতুন কিছু করা। নতুন 1976 বলে কাকে দেওয়া হবে, বলে বাঙালির আইকন উত্তম কুমার। তখন উত্তম কুমারের সাপ মচুর, গৃহদাহ, top না, top। জনপ্রিয় হ্যাঁ, অভিনেতা আর তখন কি, তো মহান, 50 বছর হয়ে গেছে, কিন্তু উত্তম কুমার তখন মানে একদম দীপ্তমান। হুম, তো উত্তম কুমার ভয়েস দেবে, গানকে গাইবে লতা মঙ্গেশকর, আশা, সন্ধ্যা মুখোপাধ্যায়, মিউজিক ডিরেক্টর হেমন্ত মুখোপাধ্যায়, মানে একটা তাবড় তাবড় লোক। সেলিব্রিটিদের ছড়াছড়ি আর কি। সরাসরি হলো, বিভৎসভাবে প্রচার হলো সারা বাংলায় যে উত্তম কুমার উত্তম মহালয়া কুমার। আসছে। অদ্ভুত ব্যাপার, ওই যে বললাম ট্র্যাজিক হিরো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কিন্তু কিছু জানানো না যে আপনাকে এই অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হচ্ছে। উত্তম কুমার কিন্তু মানুষ হিসেবে উচ্চমানের মানুষ, উনি কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সঙ্গে দেখা করলেন, এবং দেখা করে বললেন যে আমি এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি, হয়তো আপনার মতো পারবো না, আপনি আমাকে আশীর্বাদ করুন। সাংবাদিক এলেন, রামধন মিত্র এলেন, উনি এলেন। এবার শুরু হলো মহালয়া। 15 মিনিটের মধ্যে ফোনে যাচ্ছে তাই ভাবে গালাগালি শুরু হলো, যারা ওখানে ছিল দর্শক। এর পরের দৃশ্য আরো অদ্ভুত, পুরো আকাশবাণী ভবনকে মানুষ ঘিরে ফেলে, এবং সেদিন র্যাপ নামাতে হয় শুধুমাত্র এই বন্ধ করার। বন্ধ হয়ে, এই মাত্র মহালয় বন্ধ করে দেওয়া হোক, আমরা এই মহালয় শুনতে চাই না। এবং সেদিন কলকাতা তোলপাড় হয়েছে, এবং জনসাধারণ অনুষ্ঠানের অনুরোধ মহাষষ্ঠীর দিন আবার মহালয় চালানো হয়। মানে সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র লাইভ আসে। লাইভ। আর আকাশবাণী ভুল করেনি, এই ঝুঁকি নেয়নি, একবার যা শিক্ষা হয়ে গেছে, আজও চলছে। আজও চলছে, মানে সেই আগামী মহালয়া। বছরগুলোতে যদি মহালয়া থেকে থাকে থাকে তাহলে magical বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সেই রেকর্ডিং সেই গলায় থেকে থাকবে, অন্য মানে কেউ magical আসবে voice। কোনোদিনও না। আর এটাই যেন মানে আমাদের বাবা মারাও যখন ছোট ছিলেন আমাদের কাছে গল্প করতেন যে তারাও এটার জন্য ওয়েট করে থাকতেন, এবং আমরা তো সেরকম ভাবে দেখিনি, কিন্তু আমরাও যেন কোথাও না কোথাও ওনার আবেগটাকে নিজেদের মধ্যে নিয়ে আমরাও ওয়েট করে থাকি, আমাদের পরবর্তী জেনারেশনও হয়তো ওনার ভয়েসটা শোনার জন্য, মানে ওনার মানে- ভয়েসে একটা আলাদাই আবেগ রয়েছে। আজকে মনে করো আমি তুমি করেই বলছি, একদম একদম। তুমি ধরো বিদেশে আছো, হ্যাঁ হ্যাঁ, সেই সময় হয়তো দিন ভোর কি রাত্রি হোক, তোমার কানে যদি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠটা যায়, তোমার কিরাম লাগবে? কলকাতা থেকে তোমার মনে হয় সবার প্রথমে কষ্ট হবে দুর্গাপুজোর জন্য, এই শব্দ, এই ম্যাজিক্যাল ভয়েস তোমার কানে আসার জন্য, কারণ তোমার রক্তে মিশে আছে দুর্গাপুজো। একদমই তাই। আবার স্বাস্থ্য বলছে
যে দেবী পক্ষের শেষ, হুম। এই পিতৃপক্ষের শাস্ত্র শেষ। বলছে পিতৃপক্ষের শেষ, দেবী দেবী পক্ষের পক্ষের শুরু। সূচনা। মানে মহা আলয় শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা এই সময় দেবতাদের যে ডেটিং, মানে এই সময় বলা হয় আমাদের উত্তরায়ণ এবং দক্ষিণ। উত্তরায়ণে আমরা আমরা দেবতাদের যে অকাল বোধন, মানে কি আমরা আহ্বান। আহ্বান করি, কিন্তু তাদের ঘুম থেকে তুলি। আর একটা ব্যাপার হচ্ছে যে কোনো শুভ কাজে, হিন্দুদের বলো বাঙালিদের বলো, তর্পণ কিন্তু মাস্ট। বিবাহের ক্ষেত্রে দেখবে বৃদ্ধি হয়। দুর্গাপুজোর 9 দিন ধরে তর্পণ করেছিলেন রামচন্দ্র আর শুভ কাজ করার আগে। কারণ পিতৃপুরুষদের আশীর্বাদ নেওয়ার জন্য এত ভালো সময় কিন্তু নেই। অনেকে বলে না যে শুভ মহালয়া কেন বলছে ফেসবুকে, বলে অ্যাকচুয়াল মহালয়াটা শুভ মহালয়া। কারণ এই আলয় আমাবস্যার যাই হোক, এত শুভ সময় কিন্তু পাওয়া যায় না। কারণ দেবী মর্তে আগমনের সূচনা। ইভেন লক্ষণও কিন্তু এই মহালয়ের ক্ষেত্রে দেখা গেছে উনি কিন্তু প্রত্যেকটা জীবকে জল দিয়েছিলেন। এবং এই মহালয় কিন্তু এই হাজার হাজার বছর ধরে নানানভাবে এসেছে। বাঙালিকে মহালয়কে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মানে জনপ্রিয় করেছে। উত্তম কুমারদের যে প্রোগ্রামটা ছিল তার নাম ছিল দেবী দুর্গতি হারিণী। আর বর্তমানে যে মহালয়টা হচ্ছে সেটা হচ্ছে মহিষাসুর মূর্তি। তারপরে যে দূরদর্শনে আসে মহালয়, দূরদর্শনের মহালয় শুরু হয়। তা এই মহালয় নিয়ে বাঙালির নস্টালজিয়া, পুজোর প্যান্ডেলে ঠাকুর ওটা, ঢাকে কাঠি, প্যান্ডেলের লাস্ট ফিনিশে মায়ের চোখ আঁকা হয় এই সময়। এই সময় অনেকে মায়ের চোখ আঁকে, যদি চোখ অনেক আগে থেকে আঁকে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমরা মনে করি যে মাকে আহ্বানের দিন মায়ের চোখ দানটা অনেকেই সেই দিন করে, বিশেষ করে যারা বাড়িতে পুজো করে বা বাড়িতে যারা মূর্তি তৈরি করে একেবারে, সেটা যদি এখন খুব কম পরিমাণেই হয়, কিন্তু তবু তার মানে আগে আমরা যেটা জানতাম যে মানে মহালয়া দিয়েই দুর্গাপুজো শুরু, মানে মহালয়ার সাথে দুর্গাপুজো হয়তো কোথাও না কোথাও কানেক্টেড। কিন্তু এখন যেটা আপনার মুখ দিয়ে আমি জানতে পারলাম যে অ্যাকচুয়ালি মহালয়া মানে তর্পণ, মানে পূর্বপুরুষের আশীর্বাদ গ্রহণ বা তাদেরকে জলদান করা। আর এদের যে দুর্গাপুজো আর মহালয়ার যে কানেকশনটা, এটা অ্যাকচুয়ালি করেছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। আসল ব্যাপার হচ্ছে আমাদের হিন্দু ধর্মে অনেক ভুল ভ্রান্তি ঢোকানো হয়েছে। যেমন বলা হয়েছে যে আমরা মেয়েরা তর্পণ করতে পারবে না। এবার মেয়েরা যে তর্পণ করতে পারবে না এটা কিন্তু নয়। আমাদের যদি বৈদিক যুগে দেখা যায়, বৈদিক যুগে কিন্তু বহু মানে গার্গী খনা, তারপরেও মানে এত পণ্ডিত মহিলা ছিল, তারা কিন্তু কোনোদিন এইভাবে করে। এইটা হয়েছে কিছু ব্রাহ্মণ সমাজ এটা নিজেদের মতো পরাস্ত করার জন্য, মহিলারা এটা পারবে না, আমরা পারবো। আমাদের মহালয়াটাকে কিন্তু আমরা সার্বজনীন, এবং আমরা শুধু পিতৃপুরুষকে কিন্তু দিচ্ছি না। মানে অদ্ভুত একটা শব্দ ভাবো, হ্যাঁ, ব্রহ্ম থেকে শুরু করে কীট পতঙ্গ প্রত্যেককে জলদান করার জন্য। আমি ধরে নিলাম আজকালকার যুগে তুমি সব ভুলে গেছো, হয়তো সারা বছর মা বাবার কতবার মনে করছে আমরা নিজেরাও জানি না। আমি জানি না আমার যে মামা মারা গেছে, কিংবা আমার কোনো পূর্বপুরুষ মারা গেছে, আমার দাদু মারা গেছে, সারা বছর 2বার ভাবি কিনা শুনি। কিন্তু মহালয়ের দিন কিন্তু তার নামটা যখন বলি, অন্তত একটা শ্রদ্ধা জানাবার জায়গা কিন্তু মহালয়। একদম একদম ওই দিনকে আমরা পূর্বপুরুষদেরকে একবারের জন্য হলেও মনে করি, জলদান করি। দুঃখের বিষয় এটা বাঙালির অবনতি বলতে পারবো। আমরা খুব বেশি হলে তুমি চারপাশে জিজ্ঞেস করবে নতুন জেনারেশন, দাদু অব্দি বলতে পারছে, দাদুর বাবাই গিয়ে হোঁচট খাবে, তারপর কিন্তু আর জানতে পারছে না। কিন্তু যারা আগেকার দিনে আমাদের বাবা ঠাকুরদার সমস্ত লোককে দেখেছে, এটা যদি তুমি সামাজিক প্রেক্ষাপটে দেখো, তাহলে দেখবে যে এই মহালয়ের দিনই কিন্তু আমরা তাদের স্মরণ করার চেষ্টা করি, তার গোত্র জানার চেষ্টা করি। এবং তুমি আগে বলে গোত্র কি, গোত্রের প্রয়োজন নেই। পৃথিবীর অনেক কিছু প্রয়োজন আছে, অনেক কিছু প্রয়োজন নেই। কিন্তু আমরা যদি শাস্ত্র মানি, আমায় গোত্র মানতে হবে। আর আরো যদি সবকিছু ছেড়ে দাও, যদি আবেগ মানো, তাহলে তোমার পূর্বপুরুষকে স্মরণ হচ্ছে। আর এই আবেগের সঙ্গে আবার জড়িয়ে আছে আমাদের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। কিন্তু তার পেছনে ধরো আমরা এই প্রোগ্রামটা করছি, এখানে তো আমরা একা নেই, আমাদের সবাই আছে, আমাদের জিৎ আছে, আমি আছি, তুমি আছো, যেমন বিশাল একটা টিম কিন্তু কাজ করেছিল। সেখানে সন্ধ্যা রায় ছিল, আরতি মুখোপাধ্যায় ছিল, বাণী কুমার ছিল,
এই টিমটার যৌথ প্রচেষ্টা, হ্যাঁ, একার দ্বারা তো এই আবেগটাকে এই আবেগ ছড়িয়ে দেওয়াটা শুধু না, সম্ভব ওই ছিল না। গানগুলো বাজলো তোমার আলোকে, একদম তাই। হ্যাঁ মানে এই ব্যাপারগুলো কিন্তু আমার মনে হয় ম্যাজিক্যাল ভয়েস বলো, গোল্ডেন ভয়েস বলো, প্রত্যেকটাই গোল্ডেন ভয়েস। যে গান গেয়েছে, হ্যাঁ, যে সুর each দিয়েছে, and every member। যে বলেছে, এই প্রত্যেককে নিয়েই কিন্তু মহালয়, এবং মহালয় 91 বছর যখন বেঁচে আছে, আশা করি আগামী বাঙালি যতদিন আছে আছে, ততদিন মহালয়া পর্যন্ত থাকবে। মহালয়া আছে, আর মহালয়া দুর্গা যতদিন চলে। আছে ততদিন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আছে, আর কেউ নয়। আমরা কাউকে শুনতে পছন্দও করি না, আর আগে কেউ আমাদের পরের জেনারেশনে আমি একদম মানে লিখে দিতে পারি কাউকে পছন্দ করবে না, সে যতই সে মডার্ন চিন্তাধারায় মানে বেড়ে উঠুক না কেন, কিন্তু এই যে আবেগ, বাঙালির আবেগ, এটা হচ্ছে রক্তে মিশে গেছে। এটা মানে পরের জন্ম এটা হতেই থাকবে, হতেই থাকবে। এটার কোনো চেঞ্জেস কোনোদিনও আসবে না, যতই পাশ্চাত্য শিক্ষা আসুক না কেন, বড় বড় বিভিন্ন বিভিন্ন স্কুলে যাই হোক না কেন, কিন্তু এইটা, এই রক্তের যে টান বা রক্তের যে আবেগ বা রক্তে মিশে যাওয়া যে ব্যাপারটা, এটা কোনোদিনও পরিবর্তনশীলই নয় অ্যাকচুয়ালি। সব থেকে বড় কথা, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কিন্তু সত্যি ট্র্যাজিক হিরো। এইরকম ঘটনা শোনা যায়, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র রিটায়ারমেন্ট হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। আকাশবাণীতে ঢুকছে, তাকে দারোয়ানা ঢুকতে দিল না আপনার পরিচয়পত্র। সেদিন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কিন্তু রেগে কেঁদে ফেলেছিল, বলেছিল যে আকাশবাণীটা আমরা প্রতিষ্ঠা করেছি, সেখানে সেখানে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং তার শেষ জীবনটা খুব মানে ভালো কাটে। এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে নিয়ে এটা আমাদের কাছে শোনা, এবং সত্যি ব্যাপারটা যে শোনা এবং বলা দুটোই তো পার্থক্য থাকে। তো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সত্যিই কষ্ট পেয়েছিল আকাশবাণীর ব্যাপারে। এরকম একজন মহান মহামানব, অনেকে মহামানব এই কারণে বলছি, দুর্গা পুজো, মা দুর্গার বরদান না থাকলে এই কণ্ঠ বাঙালির ঘরে ঘরে কেন? সারা পৃথিবীর প্রবাসী বাঙালি, বাংলার বাঙালি, বিহারের বাঙালি, যেখানে যত বাঙালি আছে তাদের সবার কাছে ম্যাজিক্যাল ভয়েস কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। মানে এটা তো একদম সত্যি, যদি যিনি প্রবাসেও থাকেন, প্রবাসেও যিনি এই মানে মহালয়ার দিনকে তিনি রেডিও চালাবেন, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর কি, এবং- সে যতই প্রবাসে থাকুক না কেন। মজার বিষয় এটাই যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া, হুম, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া আজকে এইভাবে যে পৌঁছে গেছে, হুম, আজকে আকাশবাণীর যেটুকু অস্তিত্ব আছে একদম বর্তমানে, একদমই তাই, একদম সেটা কিন্তু আমার মনে হয় পার্টিকুলার এই একটা জিনিসের জন্য, মানে আকাশবাণী দিনের ভবনকে, যুগেও কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মানে আকাশবাণী ভবনকে মনে রাখার একটা বড় জায়গা হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যেভাবে ছড়িয়ে পড়েছে, মানে ওনার কণ্ঠের মাধ্যমে মহালয়া ছড়িয়ে পড়েছে, মহিষাসুর মর্দিনী ছড়িয়ে পড়েছে, তার সাথে সাথে আকাশবাণী ছড়িয়ে পড়েছে, কারণ ওইখান থেকেই তো ওটার সূত্রপাত। তো আকাশবাণীও যেন কোথাও না কোথাও রিলেটেড টু দুর্গাপুজো আর কি, তাই না? তো আর একটা জিনিস আমরা শুনতে পাচ্ছি, দুর্গতি নাসিনী, একটা প্রোগ্রাম হয় দূরদর্শনে, ঠিক আছে? মানে মহালয়ার কথা যখন আমরা বললাম, রেডিওর যখন একটা আলোচনা করলামই, তখন এটাও তো একটা ভীষণ মানে আমাদের ছোটবেলা থেকেও আমরা দেখে আসছি, মানে মহালয়া ঘুমোতে ঘুমোতে শুনতাম, দেন যেই মহালয়াটা শেষ হতো অমনি তারাক করে উঠে পড়ে টিভি খোলো, আমরা এবারে দুর্গতি নাসিনী দেখবো, সেই মহিষাসুর আসছে, মা তাকে করছে। তো এই যে দুর্গতি নাসিনীর যে পুরো ঘটনাটা, প্রোগ্রামটা, এটা যে কিভাবে শুরু হলো, এটা কেন মহালয়ার দিনটাই কেন দেখানো হয়? এটা মহালয়ার দিন দেখানো হলো কেন? যখন বাঙালি এই দিনটাকে ধরলো হ্যাঁ, কণ্ঠের মাধ্যমে, তখন দূরদর্শন চিন্তা করলো যে আমরা তাহলে এটাকে শব্দ এবং ছবির মাধ্যমে আনবো। আচ্ছা, এবং আমরা একটা খুব লাকি জেনারেশন, হুম, যে জেনারেশন মহালয় শুনেছি, যে জেনারেশন দূরদর্শনে মহালয় দেখেছি। আমরা না যখন খুব অ্যাভেলেবেল কিছু পেয়ে যাই, আমরা এখন নেট সার্চ করলে মহালয় পেয়ে যাবো, পেয়ে যাই। শুনতে পাই, তাহলে পার্টিকুলার দিনের কিন্তু ওই মজাটা আর পাই না। সবকিছু একটা মজা আছে মহালয়ের দিন, মহালয় শোনা। তুমি ধরো যে কোনো দিন সরস্বতী পুজো করতে পারো, পারো কি? করতে পারো, কিন্তু পার্টিকুলার ওই তিথি আর ওই, হ্যাঁ, ওই একটা পরিবেশের যে একটা পরিবেশ তৈরি হয় একটা, বলতে এই পারে। পরিবেশটার জন্য কিন্তু আমরা ভীষণ লাকি। অ্যাভেলেবেল হয়ে গেলে কিন্তু খুব মুশকিল। আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রদের মতো মানুষদের কোনোদিন অ্যাভেলেবেল হ্যাঁ, সত্যি এখন ইউটিউব খুললেই আমরা
বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই গলা শুনতে পেয়ে যাই। কিন্তু আমার মনে হয় যতই আমরা শুনতে পাই না কেন, ওই যে সকালবেলাটা 4টের সময় ওই রেডিওটা আমি অন করলাম, আর ওই যে বাজলো তোমার আলোর বেনু, তারপরে যে মহিষাসুর মর্দিনীর চণ্ডীপাঠ, ওটার মধ্যে একটা থ্রিল আছে। ওটা মানে সারা পরিবেশটা যখন যেন তখন ওইটার জন্য তৈরি হয়ে যায়, দুর্গাপুজোর জন্য যেন তৈরি হয়ে যায়। কিছুই চেঞ্জেস হয় না, কিন্তু তবুও যেন মনে হচ্ছে যেন পরিবেশ আলাদা, আকাশ আলাদা, সমস্ত কিছু যেন একটা অন্যরকম ভাবে তৈরি হয়, সেজে ওঠে আর কি। তো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলাটা সেই জায়গায় কিন্তু অনেকটা মাতিয়ে রাখে, বা মানে দুর্গাপুজোটা শুরু হয় যেন ওনার গলা দিয়ে, মানে সকাল 4টের সময় ওনার গলাটা না শুনলে, যদি যে বছর থেকে এটা বন্ধ হয়ে যাবে সেই বছর থেকে আমরা মনে হয় না দুর্গাপুজো বলে আর কিছু ফিল করতে পারবো। ব্যাপারটা কি, দুর্গাপুজো হারিয়ে গেছে অনেক কিছু। হ্যাঁ, হারিয়ে গেছে, ধরো কাশফুলের কথা তো ছেড়েই দাও, ছেড়ে এরপর পুজো নতুন জামা কাপড় এখন মনে হয় সারা বছর হয়। সারা বছরই মানুষের জামা কাপড় মানুষ কিনছে সে অনলাইনে। দোকানগুলো সেইভাবে চলে না অনলাইনে। এবার প্রতিমা আমরা যেটা ডাকেশ্বর মূর্তি বা আমাদের শাস্ত্রে বর্ণিত হ্যাঁ, আছে, হ্যাঁ, শাস্ত্রে বলছে যে সব থেকে ভালো হচ্ছে মাটির মূর্তি এবং পূজা দাঁতের করা। সাজ। কিন্তু তুমি হয়তো শুনলে অবাক হবে, আজকে দুর্গাপুজো জীবন্ত দুর্গা হয়। জীবন্ত জীবন্ত দুর্গা হয় আমি নিজে দেখেছি ব্রহ্মকুমারী প্রজাপতির সময়। তার মানে যে দুর্গাপুজোটা পরিবর্তনটা দেখো, যে পুজো একটা সময় শুধু দর্শক পূজা ছিল, বাংলায় কয়েকশো বছর, হয়তো বেশি বয়স তো না, 550 বছর। এই 550 বছরে জমিদার বাড়ি, রাজার বাড়ি, জমিদার বাড়ি, জমিদার থেকে বারোয়ারি, বারোয়ারি থেকে সার্বজনীন, সার্বজনীন থেকে থিমের পুজো, তারপর থিমের পুজো থেকে কখন দেখা যাচ্ছে সিলিকনের মূর্তি, হ্যাঁ, কখনো দেখা যাচ্ছে মা অন্যভাবে, হ্যাঁ, মায়ের 10-এর জায়গায় মায়ের অন্য 100টা। অন্য রূপ। কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু শাস্ত্র বলছে মা দশভূজা, মা ত্রিনয়না, এবং মা হচ্ছে আমাদের বড়দাময়ী, আশীর্বাদ ধন্যবাদ। মা বলতে মা, সেই মাতৃমূর্তিকে কিন্তু আমরা হারিয়ে ফেলছি যত দিন যাচ্ছে, নতুন জেনারেশন। হ্যাঁ, এটা ঠিক। মানে আমরাও ছোটবেলা দেখেছি মানে এক চালার মূর্তি, যদিও আমাদের ছোটবেলায় এই বিভক্ত মানে মা লক্ষ্মী সরস্বতী এই জিনিসগুলো এসেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এক চালা মূর্তির কিন্তু বিশেষ প্রচলন ছিল। একটা মজার জিনিস দেখো, দুর্গাপুজো বাঙালি এবং ফ্ল্যাট কালচার। মা এক চালায় বাঙালি পরিবারগুলো ছিল এক জায়গায়, হ্যাঁ, 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 মা 5টা চালায় বাঙালি পরিবারগুলো আস্তে আস্তে বিভক্ত বিভক্ত হতে শুরু করলো। আবার দেখো আজকে মানুষ এই যে থিমের পুজো হচ্ছে, বাঙালি কিন্তু তার শৈল্পিক চর্চাটা একটাই জায়গা পাচ্ছে, এই দুর্গাপুজো। কারণ এই দুর্গাপুজো বাঙালির সঙ্গে থেকেছে নানান রকম রূপে বর্ণনা করে। যুগের সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনটা হয়েছে, কিন্তু এই পরিবর্তনটা এমন না হয়ে যায় যে পরিবর্তনটা আমাদের নস্টালজিয়া হারিয়ে ফেলি, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে হারিয়ে ফেলি, সেই ঢাকের আওয়াজকে হারিয়ে ফেলি, রাসফুলকে হারিয়ে ফেলি ছোটবেলায়। ওটা তো হারিয়ে ফেলেইছি। বাবা মা যখন আমাদের জামা কাপড় কিনে দিত, আমরা এত আধুনিক দুর্গাপুজো চাই। ইভেন আমাদের যে পূজাবার্ষিকী বইগুলো পেতাম, সেগুলো নিয়েও যেন কত গল্প পেতাম। শুকতারা, আনন্দ মেলা, এই যে বইগুলো সব হারিয়ে গেল, আমার মনে হয় হারিয়েই যাচ্ছে। সত্যিই তাই। মানে ছোটবেলায় আমিও একটা শুকতার মানে জামা হোক ঠিক আছে, কিন্তু বাবা মার কাছে একবার বায়না যে একটা শুকতারা যদি কিনে দেওয়া যায়। তো হঠাৎ করে একটা কোনো আনন্দ একদিন, মেলা। হ্যাঁ, শুকতারার আমি তো খুব বড় মানে একটা ভক্ত ছিলাম আর কি। এখনো পর্যন্ত মানে পুজো আসলেই জামা হোক না হোক, কিন্তু একটা শুকতারা যদি কিনতে পারি তাহলে যেন মনটা, মানে শুকতারায় কি নতুন গল্প এসছে, গল্পগুলো যে ধরন, ওগুলো দারুণ লাগে, দারুণ লাগে। মানে ওগুলো সবকিছুর সাথে যেন দুর্গাপুজো জড়িত। কিন্তু এখন অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে, এই দিকটা আমরা ভাবিনি। অ্যাকচুয়ালি আপনার কথার মাধ্যমেই আমি সত্যি ভাবতে শুরু করলাম, সত্যি তো আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি। আগে আমরা মানে পুজোর আগে জামা কাপড় কিনো, মানে 1 মাস আগে থেকে মায়ের কাছে বায়না, কবে নিয়ে যাবে, কবে নিয়ে যাবে। তারপরে ঠিক মহালয়ার কয়েকদিন আগে আমাদের মানে সেই ডেট আসতো যে আমরা এবারে মা বাবার সাথে কিনতে যাব। ঠিক আছে, এর কাছ থেকে টাকা পাবো, ওর কাছে সব টাকাগুলো এক জায়গায় নিয়ে আমরা দুর্গাপূজায় কিনতে যেতাম। তার সাথে আমরা মেয়েরা যেরকম কানের কেনা, ক্লিপ কেনা, এগুলো করতাম। কিন্তু এখন তো অনলাইনে আমরা সারা বছরই কিনছি, মানে বাচ্চাদের কাছেও তাই, এর ফলে কি হচ্ছে, বাচ্চারাও তো সারা বছরই এর কিনছে। ফলে আমাদের পশ্চিমবঙ্গের একটা ব্যবসা কিন্তু বিষয়ে দোকান তো তার না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
মানে কি বলবো, ভীষণ লোকসানের মুখে দিতে হচ্ছে। একদমই। সত্যি এইটা আমি কোনোদিনও মানে আমরা হয়তো এরকমই হয়ে যাচ্ছে, ভাবছি না আমরা হয়তো অনেকে। মানে সত্যি শুকতারার বইয়ের পাতাগুলো হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর হয়তো এখনকার বাচ্চারা হয়তো শুকতারা বলে কেউ কিছু চেনেই না। হয়তো আমাদের জেনারেশনের যারা, তারাও হয়তো আর কেনে না। তো এটুকুই বলবো যে দুর্গাপুজো নিয়ে তো আমরা অনেক আনন্দ উচ্ছ্বাস অনেক কিছু দেখাই, কিন্তু কিছু কিছু জিনিস হয়তো পরিবর্তনটা ভালো না। তো আমি বলবো যে মহালয়া বেঁচে থাকুক, মহালয়ার মাধ্যমে বীরেন্দ্র কৃষ্ণ ভট্টর সেই গলা বেঁচে থাকুক, শুকতারার বইয়ের পাতাগুলো বেঁচে থাকুক, আর সারা বছর পরে দুর্গাপুজোয় কেনা নতুন জামার যে গন্ধ, সেটাও বেঁচে থাকুক। এইভাবেই আমাদের কাছে আমাদের মা বারবার ফিরে ফিরে আসুক, আধুনিক ভাবে নয়, যেরকম ভাবে ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি ঠিক সেরকমটি ভাবেই আমরা আনন্দ উচ্ছ্বাস করতে থাকি। আবার দেখা হবে নতুন একটা পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। আজকের জন্য এতটুকু। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।